হেই, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই সেটা আগে বলো। প্রচণ্ড গরম আর প্রচণ্ড বৃষ্টি যাই থাকুক, ঢং ঢং করে ঠিকই দাওয়াতে চলে যায়। আর যাইতে হয় বস, কারণ শ্বশুরবাড়ির এলাকার দাওয়াত, ঠিক আছে? এগুলো মিস করা যাবে না। আর দেখো কত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে দাওয়াতে যাইতেছি। প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম মনোহরদিতে। মানে মনোহরদি থেকে দাওয়াতে যেতেছি তো কিছু তো একটা নিতে হবে, তাই না? আর এদিকে আমার ননাসে যেখানে যাবে সেখানে তার পান খাইতে হবে, পান মাস্ট। আর এই যে দেখো আমার ভাগ্নি, মানে আমার ননাসের মেয়ে, মানে তার মজা খাইতে হবে, মানে তার মার পান খাইতে হবে আর তার মজা খাইতে হবে, ঠিক আছে? মানে সে যতক্ষণ মানে বাইরে থাকবে তার মজা থাকতে হবে তার হাতে। আর এখানে আমরা দাওয়াতের বাড়ির জন্য মানে যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম। আর বসে বসে কি করব, ননাসের হাজব্যান্ড এই যে আখের রস দিয়ে গেল, এগুলো খাইতেছি। তারপর খাইলাম আইসক্রিম সবাই মিলা। তারপর আবার রওনা দিলাম। আর দেখো কত সুন্দর লাগতেছে চারপাশটা, মানে প্রচন্ড রোদ ছিল ভাই, এত গরম ছিল। আর দেখো কি সুন্দর, দেখছো? আর এই পর্যন্ত কয়টা দাওয়াত খাইছি মানে হিসাব নাই। আরও আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমাদের দাওয়াত আছে, কারণ আমাদের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন অনেক বেশি। মানে একদিন করে যদি দাওয়াত খাই তাহলে মানে 1 মাস চলে যাবে, ঠিক আছে? যাই হোক, তারপর দেখো গ্রামের মেঠো রাস্তার দিকে ঢুকে পড়ছি। আর এই সময় আমাদের সবার অবস্থা অনেক খারাপ। দেখো ওটু কি করতেছে, মানে পুরা রোলার কোস্টারের ফিল দিতেছে, ঠিক আছে? কারণ ওই যে মাটির রাস্তা, ভাঙা রাস্তা। তারপর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো কত আরাম করে গোসল করতেছে, ঠিক আছে? মানে দেখে ইচ্ছে করছিল আমিও নাইমা পড়ি। আর দেখো কত সুন্দর গ্রাম। আর মনোহরদির একটা মানে সব থেকে বেশি যে জিনিসটা মানে মনোহরদিতে, সেটা হচ্ছে কলা গাছ। মানে প্রচণ্ড কলা গাছ, মানে তারা আনাচে কান্নাচে কলা গাছ লাগায় রাখছে। আর আমার শ্বশুরের অনেকগুলো কলা বাগান আছে। তারপরে দেখো একটা শাকও পার হয়ে যেতেছি। মানে ভাই ভালোই লাগে, গ্রামের বাড়িতে দাওয়াত খাইতে কিন্তু ভালোই লাগে। আর একটু দূরে যদি হয় তাহলে আরও ভালো লাগে, বুঝছো? মানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে দেখে যাওয়া যায়। আর আমি এখানে গুনতেছিলাম যে আমাদের মানুষ ঠিক আছে কিনা, মানে আমি সবার সাথে একটু মজা করতেছিলাম। তারপর দেখো আমাদের পুটলা ছিঁড়ে গেছে। তারপর চলে আসলাম, দেখো কত সুন্দর করে সালাদটা সাজাইছি। তারপর আর খাবারের ভিডিও দেখাবো না, তোমরা আমাকে পচাইবা জানি, বিশেষ করে আমার পু। তারপর দেখো এই যে আমাদের বাড়ির পিচ্ছিটা, মানে সে আরেকজনের কোলে উঠে আরাম করতেছে। মানে যেখানেই যাবে বাচ্চাদেরই ভালো ভাই। মাঝখান দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর দিয়ে দিল ফ্রুটস, এটা খাইলাম দইটা ভালোই ছিল। তারপর পান খাইতে খাইতে বাড়ির দিকে রওনা দিলাম, ঠিক আছে? আর ভাইরে ভাই যে একটা গরম পড়ছে, মানে কি বলবো তোমাদেরকে। তারপর আমি এখানে একটু ঢং ঢং করে পান খাইতেছি, ঠিক আছে? মানে আমি পান খাইলে কেন জানি লাল হয় না, আমি জানি না কেন। আর আমি চুন অনেক কম খাই, ঠিক আছে? আমার ভয় লাগে চুন খেলে। আর এখানে দেখো আমার জাল কি করতেছে, মানে সে তার হাজবেন্ডকে মানে জোর জবরদস্তি করতেছে একটা ছবি তোলার জন্য। আর আমার ভাসুর সে ছবি তুলবে না, সে চলে গেছে। আমার জামাই হলে তো আমি গাইস লাগতাম কাইজা। যাই হোক, তারপর দেখো একটা বিয়ে বাড়ি দেখতে দেখতে আমরা বাড়ি থেকে রওনা দিছি। মানে এই যে দেখো তোমাদেরকে একটা জিনিস বলি, মানে আমরা ছোটবেলায় কি করতাম, একটা জিনিস যদি দেখতাম যে এটা আমাদের লাগবে, মানে এরকমই কিন্তু আমরা করতাম। সেও কি জানি একটা দেখছে দোকানে, মানে মানে যে দোকানে দেখছে ওই দোকানটা আমরা অনেক আগে পার করে এসে পড়ছি। এখন অন্য দোকানে আর সে যেটা দেখছে এটা নাই। এই যে দেখো এখানে সে তার মাকে ব্ল্যাকমেল করতেছে যে আমি আমার হাত বাইরে দিয়ে দিব। মানে হ্যাঁ, আম্মু কইতেছে যে তুমি হাত ভিতরে আনো, আর সে বলতেছে না। তার কথা হয়েছে সে হাত বাইরে দিয়ে রাখবে, মানে এটা তার মাকে ব্ল্যাকমেল করতেছে। মানে ভাই আমরাও কিন্তু ছোটবেলায় এরকম করতাম, ঠিক না?